কবরে শাস্তি হবে তিনটা। এক নাম্বার, কবরে যখন তাকে রেখে আসা হবে, কবর তো এমনিতেই সংকীর্ণ ঘর। এই ঘর প্রশস্ত ঘর নয়, মাত্র 3.5 হাত। দুনিয়াবাসী, এই সংকীর্ণ ঘরটা ওই ব্যক্তিকে যখন রেখে আসা হবে, ওই কবরটাকে আমার আল্লাহ আরো সংকীর্ণ, আরো ছোট বানায়া দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুধু কি ছোট হবে তা নয়, নবীজি বলেন ওই কবরের মধ্যে বেনামাজিকে যখন রেখে আসা হবে, মানুষ যখন তাকে রেখে 40 কদম চলে আসবে, কবরটা এমন ভাবে সংকীর্ণ হবে। কিতাবের মধ্যে আসছে, নবীজি বলেন যে এই হাতের দিকে তাকান, যে এক আঙ্গুল আর এক আঙ্গুলের মধ্যে ঢুকায়া দিলে যেমন আর কোনো ফাঁকা জায়গা অবশিষ্ট থাকে না, নবীজি বলেন ডান পাশের মাটি বাম পাশের মাটি এভাবে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের মধ্যে ঢুকে যাবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের মধ্যে ঢুকে যাবে, মিলিত আল্লাহ পাক করে দিবেন। আবার কবর আগের মতো হয়ে যাবে, আবার সে আগের মতো হয়ে যাবে। এভাবে শাস্তি কবরের মধ্যে তার চলতেই থাকবে, নাউযুবিল্লাহ। এরপরে 2 নম্বরে নবীজি বলেন তার কবরে সারাক্ষণ আগুন জ্বলবে। কিসের আগুন? বলে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের একটি সুড়ঙ্গ জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত সিস্টেম আল্লাহ পাক করে দিবেন, কবরে থাকবে। কবর থেকেই সে জাহান্নামের শাস্তি সে ভোগ করতে থাকবে। 3 নম্বরে নবীজি বলেন তার কবরে একজন ফেরেশতা নিয়োজিত করা হবে, যে তাকে লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবে। অন্য কিতাবের মধ্যে পড়েছিলাম যে এই যে ফেরেশতা কবরের মধ্যে যে নিয়োজিত থাকবে, ওখানে একটা উদাহরণ দিয়েছেন, বলে একটা পাথরের উপরে একটা ডিম রেখে ওই জায়গায় যদি আর একটা পাথর দিয়ে জোরে বাড়ি মারা হয়, এই ডিমের যেমন কোন অস্তিত্ব থাকবে না, ওই ফেরেশতা ওই কবরের মধ্যে বেনামাজি বান্দারে লোহার মুগুর দিয়া তাকে ওই রকম ভাবে এক জায়গায় রেখে যখন মুগুর দিয়ে আঘাত করবে, সে এরকম নিশ্চিহ্ন হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে, আবার তাকে মুগুর দ্বারা আঘাত করা হবে। এমন ওই হাসরের ময়দান বিচার যেদিন হবে, ওই দিন পর্যন্ত তার শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে। দুনিয়ার মুসলমান